লাস্ট যে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম যে দেখুন সামনে ভোট আসছে, তাই প্রত্যেক বছর মানে প্রত্যেকবার ভোটের আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত বেশ কিছু ভালো খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়ে থাকে, হয়তোবা ঠিক সেরকমটাই আপনারা শুনতে পারবেন ভোটের ঠিক আগে। এটাও জানিয়েছিলাম যে আগের মাসের যে ভিডিওটাতে যে এই মাসে যে বাজেট পেশ করার কথা তাতে কিন্তু আমরা নজর রাখবো এবং দেখব ঠিক কত পরিমাণ টাকা এই প্রকল্পগুলোর জন্য বরাদ্দ করা হয়ে থাকে এবং সেখান থেকেও কিন্তু আমরা একটা ধারণা পেলেও পেতে পারি। নতুন যে আবেদনকারীরা যারা দীর্ঘ 2024-এর প্রায় শেষের দিক থেকে অপেক্ষা করে বসে আছেন কিন্তু আজ অবধি অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি, একটুখানি দেখবেন। দেখুন আমি কিন্তু বারবার বলেছিলাম যে ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে পুরো চিত্রটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমরা আদৌ টাকা পাবো কি পাবো না। এবার আপনারা জানেন যে লাস্ট উইকে যে বাজেটটা পেশ হয়েছে, আমি একটা কমিউনিটি পোস্টও করেছিলাম এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু 500 টাকা করে আরও বাড়ানো হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। আমি এখানে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, আপনারা দেখবেন। এই স্ট্যাটাসটা কিন্তু আমার পুরানো ভিডিওগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন যে বহুবার আমি বিভিন্ন লোকের স্ট্যাটাস দেখিয়েছি, এটাও তার মধ্যে একটা। এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই অ্যাকাউন্টটা ভেরিফাইড অবস্থায় পড়েছিল, তারপর কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো কিছু চেঞ্জেস আসেনি। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা দেখেন তাহলে এটা 2025 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু টেম্পোরারি সেভ করা হয়েছিল, মানে অ্যাপ্লিক্যান্ট করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন। তারপর 25 তারিখ নাগাদ অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করা হয় এবং 4 নভেম্বর 2025-এ কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ভেরিফাইড হয়েছিল। তারপর কিন্তু কেটে গেছে 3 মাস। এর মধ্যে কিন্তু অনেক রকম জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ হয়ে যাবে। প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন আমার ভিডিওগুলোতে যে টাকা পাবে না বা সরকারের টাকা নেই। আমি কিন্তু বারবার করে আপনাদেরকে বলেছিলাম যে একটু ভরসা রাখুন, হয়তো এই ভোটের আগে বা বাজেটের সময় আমরা টাকাটা কি হতে পারে একটা আন্দাজ পেতে পারি। এবার আমি এই স্ট্যাটাসটার একদম রিসেন্ট যে স্ট্যাটাসটা এসছে, আপডেট হয়েছে, আমি সেটা একটুখানি দেখাবো। দেখুন 6 ফেব্রুয়ারি 2026-এ কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা যেটা এতদিন ধরে পড়েছিল সেটা কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে কেএমসির দ্বারা। তো আপনারা অবিলম্বে কিন্তু আপনাদের পোর্টালে গিয়ে আপনাদের মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসের কোনো রকম চেঞ্জ এসছে কিনা। এখানে অলরেডি যদি আপনারা দেখেন, আমি আরেকটু ডিটেল দেখাচ্ছি। এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটাও এখন কিন্তু শো করছে। এখানে ওনার নাম, বেনিফিশিয়ারি আইডি কিন্তু জেনারেট করা হয়ে গেছে, যদিও পেমেন্টটা এখনও স্টার্ট হয়নি, কারণ এখানে যদিও দেখাচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা আছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি করা আছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা আছে সেখানে কিন্তু দেখাচ্ছে যে ভ্যালিডেশন লট জেনারেটেড, ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। তো ব্যাংকের থেকে যে একটা রেসপন্স আসার আছে সেটা এখনো ব্যাক করে আসেনি, তাই এখনো পুরোপুরি হয়তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে বলতে পারি না। তো এক্ষেত্রে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম তথ্যের ভুল থাকে বা কোনো কেওয়াইসি রিলেটেড প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা একটা প্রবলেম হলেও হতে পারে। তবে আশা করি যেহেতু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, তাই এক্ষেত্রে কেওয়াইসি বা অন্য কোনো কারণে যদি ব্যাংকের থেকে কোনো প্রবলেমও হয়, আপনারা সেই প্রবলেমগুলো কারেক্ট করে নিলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে থাকবেন। তাই সবার জন্য এটা কিন্তু একটা খুবই খুশির খবর আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না, কারণ আমার মা খুব অসুস্থ, আইসিসিউতে ভর্তি আছেন, প্রায় দীর্ঘ অনেক দিন হতে চললো। সেই নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে এই স্ট্যাটাসটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই আপনাদের যে অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম এসে থাকে বা এই অ্যাকাউন্টারও যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও নিশ্চয়ই আগামী দিনে ভিডিওতে আপনাদেরকে জানাবো, বা পেমেন্ট যদি এই অ্যাপ্লিক্যান্টরা যদি পেতে থাকেন বা পাওয়া শুরু করেন সেটাও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করতে ভুলবো না। আমি বিয়াস, আপনারা দেখছেন বি ডেস্ক চ্যানেল। চ্যানেলটি ভালো লাগলে এবং পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।